বিয়েতে কিছু হারাম সংস্কৃতি। বিয়ে একটি নতুন জীবনের সূচনা, আর সূচনাটাই যদি গুনাহ দিয়ে শুরু হয় তা খুব নিন্দনীয়। অপরপক্ষে পবিত্র সম্পর্ক সূচনা যদি সুন্নাহ মেনে হয় তাহলে তার বরকত সারা জীবন পাওয়া যাবে ইনশাল্লাহ। আজ আমরা বিয়েতে প্রচলিত এমন কিছু কুপ্রথা সম্পর্কে জানব যা আমাদের বর্জন করা উচিত। নাজায়েজভাবে পাত্রী দেখা। পাত্রী দেখার সময় পাত্রপক্ষের অনেক পুরুষ পাত্রী দেখতে আসে এবং সবাই মিলে পাত্রীকে দেখে, যা ইসলাম সমর্থন করে না। পাত্রীকে শুধু পাত্র এবং পাত্রীর নিকট মহিলারা দেখতে পারবে। অন্য কোনো পুরুষ দেখলে তা পর্দার বিধান লঙ্ঘনের গুনাহ হবে। তাছাড়া এটি দৃষ্টিকটু বটে। পাত্রপাত্রীর যোগাযোগ। বিয়ে ঠিক হয়ে গেলে অনেক পাত্রপাত্রী ফোনে বা বাস্তবে রেগুলার দেখা ও কথা বলে, অথচ বিয়ের আগে এ সমস্ত দেখা ও কথা বলা জায়েজ হবে না। বিয়ে সম্পন্ন হওয়ার পরেই কেবল এসব করা যাবে। গায়ে হলুদ। গায়ে হলুদের নামে গান বাজনা, বেপর্দা মেলামেশা হয়ে থাকে, যা ইসলাম সমর্থন করে না। গায়ে হলুদ ইসলামী সংস্কৃতি নয়। অনেক জায়গায় পাত্রকে তার ভাবিরা গোসল দেওয়ার প্রচলন আছে, যা অত্যন্ত গৌরহিত কাজ। গায়ে হলুদের মতো নিকৃষ্ট এ কাজকে মুসলিম সমাজ থেকে বর্জন করা জরুরি। বিয়েতে বেপর্দা নারীর সয়লাভ। বিয়ের অনুষ্ঠানে নারীর পর্দা রক্ষা না করেই সেজেগুজে অনুষ্ঠানগুলোতে অবাধ্য বিচরণ করে, যা পর্দার বিধান লঙ্ঘনের গুনাহের কাজ। অনেক পর্দাসীন নারীরাও বিয়ের অনুষ্ঠানে পর্দাহীন অবস্থায় চলে যায়, যা অত্যন্ত দুঃখজনক। বিয়ে বাড়িতে গান বাজনা। বিয়ে একটি ইবাদত, অথচ বিয়ের উপলক্ষে অশ্লীল গান বাজনার প্রচলন অত্যন্ত গুনাহের একটি কাজ। যৌতুক। ইসলামে যৌতুক নেওয়া জঘন্যতম অপরাধ। বর্তমানে সরাসরি বা আকার ইঙ্গিতে যৌতুক দাবি করা হয়, যা সম্পূর্ণ হারাম। শালিকার হাত ধোয়ানো। অনেক বিয়ে বাড়িতে জামাইকে তার শালিকার হাত ধোয়ানোর প্রচলন আছে, অথচ শালিকার জন্য বোনের স্বামীর সাথে পর্দা করা ফরজ। অথচ এই জঘন্য কাজটি প্রকাশ্যে করা হয় এবং সবাই ব্যাপারটিকে হাসি তামাশা ভেবেই নেয়। পায়ে ধরে সালাম। ইসলামে পায়ে ধরা সালাম দেওয়ার বিধান নেই, বরং পায়ে ধরে সালাম দেওয়া অনেক ক্ষেত্রেই সিজদার মতো হয়ে যায়, তাই এটি বর্জন করা উচিত। সালাম দিবেন আসসালামু আলাইকুম বলা উচিত। উকিল পিতা। বিয়েতে একজনকে উকিল পিতা বানানো হয় এবং এটিকে একটি সম্পর্কের মতো করে দেখা হয়, অথচ ইসলাম এর অনুমোদন দেয় না। এগুলো সামাজিক কুপ্রথা। ছেলেকে সোনার উপহার। অনেক পাত্রীপক্ষ জামাইকে সোনার আংটি বা চেন উপহার দিয়ে বিয়ে বাড়িতে ঢুকায়, অথচ পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম। উপহার দিতে হলে অন্য কিছু দেয়া যায়। মুশরিকদের অনুকরণ। অনেক অঞ্চলেই বধূ ঘরে ঢোকানোর সময় কুলাতে দুর্বা ঘাস, লতাপাতা, হলুদ, মেহেদি, তেল, আগুনের বাতাস ইত্যাদি দেওয়া হয়, যা সরাসরি মুশরিকদের অনুকরণ। এসব সম্পূর্ণ পরিত্যাজ্য। এরকম আরো অনেক ইসলাম বিরোধী কুপ্রথা ও গুনাহের কাজের মাধ্যমে একটি বিয়ে সম্পন্ন হয়, যার ফলাফল হিসেবে দেখা যায় বিয়ে পরবর্তী জীবনে বরকত থাকে না, অশান্তি লেগেই থাকে। যে সম্পর্কের সূচনা হয় গুনাহ দিয়ে, তাতে আল্লাহ বরকত দিবে না, এটাই স্বাভাবিক। তাই বিয়ের অনুষ্ঠানে এসব হারাম সংস্কৃতি বন্ধ করা উচিত। এই ভিডিওটি আরেকজনের সাথে শেয়ার করুন, যাতে আপনার কারণে এই বিষয়গুলো আরেকজন জানে। আর যে যেতে পারেন কপি লিঙ্ক করে দিন। سبيل مريح تنهدى يا